নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজেই পুলিশ বলে ঠিক আছে মাফিক করেন, পারমিশন বলে কিছু লাগবে না, করলেই হলো। তারপর পারমিশন দিলে তো পর আর কাটা যাবে না, করেন সমস্যা নেই। তারপরে ঠিক রাতারাতি যা 10,000 টাকা বা 20,000 টাকা দিল, দেখো ভাই উপর থেকে চাপ আছে। আরে কথা কন না কেন, উপর থেকে কে চাপ দিছে আল্লাহ জানে। ওর নফসের তাড়না 10,000 টাকা 20,000 টাকা চাপ দিছে, কিছুই না, উপর থেকে চাপ আছে। উপর কে চাপ দিবে? কার টাকা পাচ্ছে? কার এত টাকা ঘরের মধ্যে ল্যাপের তলে হুঁশ পাচ্ছে না, ওই চাপ দিচ্ছে। আর যে চাপে তার নামটা বল, কথা বল নাকি, তারপর উপর থেকে চাপ আছে। উদ্দেশ্য ভালো এগুলা করতে, কারণ মাহফিল যদি বন্ধ না হয়, এই কথাগুলি যদি মানুষ শোনে, তাহলে আমাদের দল আর টিকবে না। তোর দল লাগবে কেন? সবাই এক হয়ে যাও, খেলাফতের পক্ষে আসো, নেতা তোমরাই হও। আশরাফ সিদ্দিকী নেতা হতে চায় না, আশরাফ সিদ্দিকী তোমাদেরই অনুসরণ করবে, সমস্যা নাই, খালি খাঁটি উড়িল আমর হও, তোমরাই নেতৃত্ব দেবে। আমার কাছে তোমাদের একত্রিত হতে হবে না, তোমরা সত্যটা মানো, বাতিলটা ছেড়ে দাও। ধর্মের নামে অধর্মের কাজ করো না বাবা। যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? তোমরা একটু চিন্তা করো তো, যেই মানুষটা তুমি সহজ সরল জীবন যাপন করতে, কোনো দলে ঢোকনি, নামাজ পড়তে, ওলিয়ার পিছে ঘুরতে, একটু অলিদেরকে ভালোবাসতে, যারাই আলেম তাদের ভালোবাসতেন, আলেম কোন দলের জানি না, আলেম ভাই আমি ভালোবাসি, কি ঠিক না ঠিক? ইমামকে ভালোবাসতে, কোন দলের মধ্যে ঢোকনি, তখন তুমি কত স্বচ্ছ থাকার চেষ্টা করেছো, ইচ্ছা হলো মিথ্যা বলনি, কত সুন্দর জীবন যাপন করার চেষ্টা করেছো। যেই মাত্র কোনো বাতিল দলে ঢুকলে হকের বিরুদ্ধাচরণ করার জন্য সারাদিন মিশা কথা বলে লাগতেছে, মিথ্যাও বলে, সলচাতুরিও করে, ধান্দাবাজিও করে, তারপর বলতেছে আমরা হক্কানি রব্বানি আলেম। হক্কানি রব্বানি আলেম গাল পড়ে। আশরাফ সিদ্দিকী ভালো, হক্কানি আলেমদের গীবত করে। কোন হক্কানি আলেমটার গীবত করলাম আমি? কোন হক্কানি আলেম? যে আলেম সারাদিন ছবি ভিডিও করে আর নিজে শিরকের মধ্যে ডুবে থাকে, মানুষ দেখানোর জন্য নিজের ফজিলত বর্ণনা করে, নিজেকে জাহির করে। ছবি ভিডিওর মধ্যে ঢোকা অর্থই তো হচ্ছে নিজেকে জাহির করা, অর্থাৎ আমি খুব বড় একটা হুজুর, আমাকে না দেখে চিনবে কেমনে, আজকে 10,000, কালকে 50,000, তারপরে হেলিকপ্টার। ছবি ভিডিওর অর্থ কি? আল্লাহ কি ভিডিও দেয় নাকি? আল্লাহর স্ক্রিন পর্দাটা কত বড়, কথা কোনো দেখেন, আল্লাহর টিভির পর্দা কত বড়, যে দুনিয়ার মুন্সিরা খালি ওয়াজ করতেছে, আল্লাহর ভিডিও দেখতেছে। এরা কোন আল্লাহ দেখায়? এদের আল্লাহ আল্লাহ নয়, এদের আল্লাহ এদের নফসের গোলাম, এদের নফস মোটা করতেছে। এরা দেখতেছে মানুষ দেখানো আমল রিয়া শিরক, নিয়ত করে বের হয়েছে আজকে আমার দেখুক, মানুষ দেখুক, মহিলা দেখুক, পুরুষ দেখুক। এমন মুন্সির কথা বলা, এটা কি হক্কানি আলেমের বিরোধিতা? তুমি বোঝো না, তুমি আলেম কাকে বলে তুমি বোঝোই না, তুমি মিথ্যা কথা বলো। ইমামে গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এক কথায় বলেছিলেন, এক জামানা বদনামে উলামায়ে সু বেহতেরাজ সাদ সালে তোয়াদ বেরিয়া। তিনি বলতেছেন, একটা মুহূর্ত কাল, কোন একটা ঘন্টা কাল কোন উলামায়ে সু যারা হারাম হালাল উল্টা পাল্টা করে মানুষকে হারাম শিখায় ধর্মের নামে, শেখ বেদাত উল্টা পাল্টা করে মানুষকে উল্টা পাল্টা করে দেয়, কোনটা সুন কোনটা দই বুঝতে দেয় না, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে দেয় না, কোনটা হক কোনটা বাতিল বুঝতে দেয় না। মানুষ বুঝতে পারত যদি হক্কানি আলেমের কাছে যেত, কিন্তু হক্কানি আলেমের কাছে যেতেই দেবে না, কারণ হক্কানি আলেমের কাছে গেলেই কবে খবরদার যাবেন না, ও ভণ্ড, ওর কাছে যাওয়া যাবে না। আগেই সিলগালা করে দিল, ভাই আপনি যা খুশি করেন, সমস্যা নেই, গুনাহ করবেন, মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ওর কাছে যান না, ওর কাছে গেলে আপনি সব শেষ হয়ে যাবে। যার কাছে গেলে সঠিক ইসলাম পাওয়া যাবে, তার কাছে গেলে শেষ হবে। সিলগালা করে দিচ্ছে, হক্কানি আলেমের কাছে যেতেই দিচ্ছে না। এর সত্য কথা বলবেও না, বলতেও দেবে না, নিজের সুন্নত মানবে না, অন্যকে মানতে দিবে না। একটা সুন্নতি টুপি, একটা সুন্নতি জামা পরলে আল্লাহর হাবিব বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। যে ব্যক্তি সুন্নতের পাবন্ধ হয় শেষ জামানায়, ওদের সুন্নতের বদলা দেওয়া হবে 100 শহীদের মর্যাদা। মিশকাত শরীফে 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস।
হুজুর বলে দিলেন। আর এরা কি কয়, শুন মানেও না, ক্রিটিসিজম করে, ও সুন্নত পড়ছে। সুন্নত এরা জমা পড়তে কয়, হয় এটা হলো আশরাফ সিদ্দিকীর সুন্নত। আবার কয় এটা পীরে গেরে সুন্নত। ডের বেটারি, তোর গায়ে যে পোশাক পরে আছিস, তুই একটা দলিল দিয়ে পারবি? তুই দলিলও দেওয়া পারতেছিস না, তুই নিজে সুন্নত মানবিও না, কাউকে মানতেও দিবি না। তুই বল যে ভাই ওটা সুন্নত, ভাই মানে আমরা হয়তো অত দূর মানতে পারতেছি না, তাহলে তো হয়ে যায়। সুন্নতকে অস্বীকার করে, সে নিজে মানে না, এই জন্য। চিন্তা করতে পারেন, সে নিজে মানে না সুন্নত, যার কারণে অন্য সুন্নত মানতে, সে সুন্নতকে মানতে দিতে চায় না, মানুষকে ক্রিটিসিজম করে। এ একবারও চিনলো না, জানলো না, মূর্খ এবং বেঈমান। ইহানাতু সুন্নতে কুফরুন, সুন্নতকে যে অস্বীকার করে, সকল আকায়েদের কিতাব একমত, আকায়েদে দেওবন্দ, আকায়েদে ফিকুল আকবর, আকায়েদে নাসফি, সকল আকায়েদের কিতাব একমত, ইহানাতু সুন্নতে কুফরুন। সুন্নত মানতে পারলে আলহামদুলিল্লাহ, যদি নাও মানতে চায় স্বীকৃতি দিতে হবে, কিন্তু যদি ইহানত করে, অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হবে। একটা সুন্নতকে সে ইহানত করছে, সে মানছে না। একটা রিক্সাওয়ালা মানছে, হয় রে তুই আবার সুন্নতওয়ালা হয়েছিস, তোর না জুব্বা দে না ছেঁচড়ে যাচ্ছে রে, তোরা না কাপড়ের দাম বাড়ালি, কাপড়ের গুলো দাম বাড়ালো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত পড়লেন নিসফু সাক পর্যন্ত, তাই বলে পায়ের পাতা পর্যন্ত, এরা খারেজিরা পড়ে, ওটা না কিন্তু। আবার এইখানে কলার দিছে, এখান থেকে লেফাফা দুরস্ত বিশাল বড় একটা টাই নামে গেছে। আপনাদের টাই ঝুলা থাকে, ওরটা লাগানো থাকে, আরে কথা কয় না কেন? দেখেন কি মন খারাপ করছেন? আপনাদের টাই কি থাকে? যারা প্যান্ট শার্ট পরে তাদের টাই ঝুলানো থাকে, এটা ওরা ফতোয়া দেয় পাইকারি, এটা হারাম হারাম। কিন্তু ওরটা ঝুলে নাই, লাগে দিছে সিলাইতে। দেখবেন এখানে প্লেট আছে না, আমাদের আছে, এটা প্লেট, এটাই টাই। ব্রিটিশরা ভাবলো, ইহুদিরা ভাবলো যে প্যান্ট শার্ট যারা পরে তাদের তো টাই লাগালাম, কিন্তু যারা মুন্সি মৌলবি এদের কেমনে টাই লাগানো যায়? কথা বোঝেননি আপনারা? এরা ইতিহাস বলে বুঝবেন। এরা কি সুন্দর করে কলার লাগালো। কেরে কোন জামাতে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জামাতে কলার ছিল তোরা জানিস না? হুজুরের পোশাকটা ছিল কমপ্লিটলি মৃত ব্যক্তি যে পোশাক দেওয়া হয়, সেম এই পোশাক। মৃত ব্যক্তির কি টাই আলা না? অবশ্যই এখানে একটা কলার আছে। কিটা? শুধুমাত্র একটা গুটলি থাকতো, হুজুর আটকানে দিত, কোনো আটকানো থাকতো, খোলা থাকতো, এখানে কাটা থাকতো, এখানে হুজুর ইয়াদ। এটাই সহিহ হাদিসের ইবারত। সেই হুজুর এটা পড়েছেন, কোনোদিন কলার ছিল না। এখন ওই কলার লাগাইছে, মানে শার্ট থেকে কলারের উৎপত্তি। যারা শার্ট পরে তারা তো শার্ট পরছে, সেটা তো আলাদা। কিন্তু তুমি জামা জুব্বা পরেছো, এর মধ্যে কেমন হলো? এর মধ্যে আবার কলার লাগাই দিল, এক থেকে কলার লাগাইছে, এখান থেকে টাই ঝুলে গেল, এখানে সুন্দর করে সিলাই লাগিয়ে দিল, তারপরে এদিক থেকে পড়ে গেছে, একবার পায়ের পাতা ছিঁচড়ে যাচ্ছে, আছে না এরকম? ছিঁচড়ে যাচ্ছে, মনে হয় যে আপনার। তারপর আবার এই মাঝখানে একটু ফজিলত, একটু ফাটায় আবার মাঝখানে, না ফাটালে আবার বুঝবে কেন, ওয়ান কাইন্ড অফ খারেজি। এটা আমি একটা খারেজি পোশাক, এটা তো সুন্নত পাওয়া যাবে না। আমার নবীজির পোশাক কখনো কাটা ছিল না। সাধারণ মানুষ ভুল করবে, হাজার মানুষ, সাধারণ জানে না ভুল করছে, যারা জানে তারা ভুল করবে না, ঠিক না? ঠিক। কিন্তু যে হুজুরের কাটা ছিল না, আপনি আমরা সাধারণ, যারা আপনারা সাধারণ মানুষ পড়ছেন, জানেন না, যা ইচ্ছা তাই করছেন, কিন্তু এটাকে সুন্নত বলতেছেন না, বা অন্য সুন্নতকে অস্বীকারও করছেন না, কি বলেন? কিন্তু এরা ওর 2 নম্বরই ওটার জন্য হক্কানি আলেম ওলি আউলিয়া যে সুন্নত পালন করে, ওই সুন্নতটাকেও তারা ইহানত করতেছে, তুচ্ছ করতেছে। তারপর পেলা মারলে যদি বলা হয়, শোনেন, যদি বলা হয় যে ভাই তোর মাথার টুপিটা তুই আমাদের সুন্নতের টুপি পরে তোর ভেজাল লাগতেছে, ভালো কথা, পড়িস না, তো কেউ পড়তে পারে না, আমরা জুলুম করবো না, কিন্তু তোর মাথাতে টুপিটা দিদি ভাই দলিল কয় যে, ওলে দলিল না, পড়লেই হলো। এটা কি কথা? পড়লেই হলো? তাহলে আল্লাহর কথা কি সব উল্টা নাকি? বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 111 নম্বর আয়াত। কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা, 27 নম্বর সূরা। আল্লাহ বললেন শুধুমাত্র বললেই হবে না তুমি হক,
তুমি যেটাই পড়বে দলিল দাও, চলে বলুন সুবহানাল্লাহ। যা করবে মুসলমান তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কিছুই দলিলের বাইরে আমি আল্লাহ দেখতে চাই না। মুমিন যদি দাবি করো, সত্যবাদী আল্লাহওয়ালা যদি দাবি করো, দলিল পেশ করো। কার কথা এটা? আল্লাহ বলছেন দলিল দাও, আর এ করছে দলিল লাগে না। তাহলে আল্লাহর উপরে একটা র্যাঙ্ক নেওয়ার বড়, নাউজুবিল্লাহ বলবেন না? দলিল দেওয়া, আমরা কথা বলতেছি, তোমার ভাল লাগতেছে না, করো না। তুমি বলতে পারো ভাই আমারটা ভাল লাগে না, আশরাফ সিদ্দিকী দুর্গন্ধ, দরকার নেই। কিন্তু দেখা হবে কি আমাদের দিন, কোনটা দুর্গন্ধ আর কোনটা সুগন্ধ। আমরা কার উপর জুলুম করতে পারবো না। আমাদের দায়িত্ব জানিয়ে দেওয়া, আমাদের দায়িত্ব জানিয়ে দেওয়া। কিন্তু জানিয়ে দিতে গিয়ে যদি আমার তাক অস্বীকার করো, তাহলে তোমারটা দলিল পেশ করো, তোমারটাই গ্রহণ করবো। সমস্যা আছে? যেহেতু আল্লাহ দলিল দিতে বলেছে। তুমি টুপি পরতেছ, তোমার টুপিটা তোমার দলের টুপি, তোমার দলের মুরব্বী জিজ্ঞাসা করো, খালি জিজ্ঞাসা করো হুজুর এই টুপিটা কি দলিল আছে? তাহলে মুরব্বীও আমতা আমতা শুরু করবে, পারবে না দলিল দিতে। ও কবে যে টুপি হলেই হলো, এই লাগে থাকলেই হলো। কথা বোঝেননি? কিন্তু হুজুর কোন টুপিটা পরেছেন, তার কি আসলেই দলিল নাই? লাস্টে গিয়ে কয় কি জানেন, যে ওহাবি যেগুলা, এবার তোমার শায়েক গোষ্ঠী যেগুলা, টিভি আলা মুন্সি, এরা কয় যে পোশাকের অত দলিল লাগে না। তার মানে তোমার পোশাকের দলিল লাগবে না, উপরের পোশাকের দরকার নেই, খালি নিচে থাকলে সেগুলো ঠিক আছে। তাহলে নিচে ঠিক আছে, একটা ছাগল যদি কয় আমি বাঘ, তাহলে হয়ে যাবে না? ওর উপরেরটা ছাগল, মানে কথা কোনো দেখেন না, উপরেরটা ছাগল হয় ওই এক লেগে বাঘ হবে। ওপর যে বাঘের মতো হয়, তাহলে বিড়াল না হয় বলতে পারে আমি বাঘের মাসি, ওটা বড়, আমি ছোট, আমি বাঘের মাসি, চেহারা ঠিক আছে। কিন্তু তুই তো বিড়ালও না, তুই বাঘ বললে হয়ে যাবে? বিড়াল ছোট, বাঘ বড়, দেখতে একই রকম, যার কারণে বাঘের মাসি বলে অনেকে লিখতে গিয়ে, লেখকরা লিখেছে। তবু একটা ইয়া দেওয়া লাগে যে কি, বিড়ালের যেমন ডোরা কাটা, ওর ডোরা কাটা, বিড়ালের যেমন মুখটা এরকম, দাঁতগুলা এরকম, লেজ একটা আছে, কি বলেন না কেন, বিড়ালের যেরকম ওই রকম দেখতে, সেম সেম দেখার কারণে বাঘের মাসি বলে। তবে একটা মিল আছে, তাও বাঘ না, বাঘের। কিন্তু এখন যদি কয় উপরে কিছুই লাগবে না, আমি বাঘ, হয়ে যাবে? তারা মুসলমান, একটা হিন্দু, যে ধর্মকে সনাতন ধর্ম বলা হয়, পৃথিবীতে, আখেরাতে, কবরে, হাসরে, সব জায়গায় যদি বাঁচতে চাও, যা কিছুই করো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হিন্দু শাস্ত্র আমার নবীকে স্বীকার করা হয়েছে। আর এরা কি কয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ দেওয়া যাবে না। তুই না হিন্দুর চেয়েও খারাপ রে। হিন্দু তো স্বীকার করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলির কলকি, ঠিক আছে, তো তার হিন্দুর চেয়েও খারাপ তো রাখি দা। কলেমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ রাখা যাবে না, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কত উল্টাপাল্টা করছে। সুন্নত লাগবে না, হলেই হলো। একই ব্যক্তি লিখে যাচ্ছে ছবি চলবে না, ভাস্কর্য চলবে না, মূর্তি চলবে না, হারাম, শিরক, ধ্বংসের কারণ লিখে যাচ্ছে। ওই একই ব্যক্তি যখন টিভির মধ্যে পোস্ট দিচ্ছে, বলা ভাই টিভি, কয় না এটা টিভি চলবে, এই যুগে চলবে। ওটা কি টিভি? কি এটা তোর কোন নবীর সুন্নাত? তোরা তো বলি যে যেটাই নবী করেনি সেটাই বেদাত। নবী কবে টিভি করলো? এদের প্রশ্ন কি? এদের বলা হয় ভাই আপনি এটা করেন না, কয় নবী করেনি তাই করি না, কয় না নবী বলেনি তাই করেন, নবী করেনি তাই করেন, নবী এটা করেনি, মানে ও আরো চাপায় আলাদা। যেই মাত্র বলবে ভাই তোর টিভি, কয় এটা লাগে না, এ যুগে লাগবে, এ যুগে চলবে, জরুরত। বাবা, জরুরত কাকে বলে? জরুরত মানে প্রয়োজন। বাবা জরুরত মানে কি? মন খারাপ করছেন আপনারা? জরুরত মানে কি? প্রয়োজনে হারাম খাওয়া যাবে না। ঠিক আছে, আপনার বাড়িতে খাবার নেই আজকে, পাশের বাড়ি খোলা আছে, ঢুকবেন, ডয়ারটা খুলবেন, 5 লাখ টাকা চুরি করে নিয়ে আসবেন, বাড়ি খাবেন বসে থাকে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, চলবে এটা? কেন? জরুরত তো, আর টাকার জরুরত না, বাড়িতে খাবার নেই, কি জরুরত না? বলেন না, কথা বলছেন না কেন? এটা জরুরত দেখাচ্ছে। কি বড় হুজুর,
আমার আল্লাহ কয় আমি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর বাহিরে আর কোনো জরুরত নাই, সব জরুরত আমি পূরণ করে দিয়েছি। আমি সব জরুরত পূরণ করেছি, এমন কোনো জায়গা নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 3 আমার আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ বলেন। আজকের দিন থেকে আমি তোমাদের সমস্ত দিনের কার্যক্রমগুলি পরিপূর্ণ করলাম। তোমার চলার পথে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে তোমার জীবন চলার পথে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার দিন চলবে। আখেরি নবী তিনি শেষ নবী, আখেরি নবী কিয়ামত পর্যন্ত তার হালাল হারাম চলবে। এইভাবে আল্লাহ বললেন আল ইয়াউমা, আজকের এই পবিত্র দিন আরাফার দিন, বিদায় হজের দিন, আমার নবীজির উপরে আমার দেওয়া দিন আমি পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার পক্ষ থেকে যত নিয়ামতের দরকার ছিল সমস্ত নিয়ামত দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ার মুসলমানেরা রে, আমার এই পবিত্র দিনের বাইরে আর যাওয়ার প্রয়োজন নেই। ইহুদিকে মানতে হবে না, খ্রিস্টানকে মানতে হবে না, নন মুসলিমকে মানতে হবে না, হিন্দু মুশরিক বা অন্য কাউকে মানা লাগবে না, বৌদ্ধকে মানতে হবে না, কাফের মুশরিকের নিয়ম কানুন মানতে হবে না, মানা যাবে না। আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। এর উপরে যদি তোমরা চলো, ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামের এই কন্ডিশনকে যারা পরিপূর্ণ ভাবে মেনে চলল ওদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তুষ্ট হয়ে গেলাম। কথাটা কার? কিন্তু আপনি আমি বলতেছি এত লাগে না। কই পোশাক ওহাবিরা কয় পোশাকের অত লাগে না। নবী যা পাইছে তাই পড়ছে। নবী কখনো প্যান্টুল পড়ছে কি কোন আপনারা? আস্তাগফিরুল্লাহ। মানুষ ভুল করতেছে, সে ভুল করতে, সে তো বলেন সুন্নত। কি বলে? সে বলছে সুন্নত। সুন্নতি পোশাকই আলাদা, লিবাসুত তাকওয়া। তুমি যে পোশাক পরেছো ওই পোশাক দেখলে কি তাকওয়া মনে হয়? যেটা পরে দাঁড়িয়ে থেকে মেশাপ করা লাগে, বসা যায় না, ফাটে যায় পটাশ করে, কথা কোনো দেখে এটা সুন্নত, এটা তাকওয়া। আশ্চর্য কথা, তুমি যা ইচ্ছা তাই বলবে। তুই ভুল করছো, বলো যে আমার ভুল হচ্ছে ভাই, আমি মানতে পারিনি অত, তবে আমার মন আছে এক সময় আমি মানবো। কি বলেন? এই লোকটা তো বেঁচে যাবে। এই লোকটা কি হবে? বেঁচে যাবে। তার ভিতরে কুফরি নেই, তার ভিতরে মানার দুর্বলতা রয়েছে, মানার দুর্বলতা আছে। দুর্বলতা একদিন একদিন কেটে যাবে, আল্লাহ যদি সময় দেয়। হয়তো তার আগে যদি ফুট করে যায় তো গেলই, ফুরুস করে যদি না যায়, অর্থাৎ স্ট্রোক করে যদি না মরে ঘট করে, সুযোগ হয়তো থাকবে, এক সময় কাত হয়ে পড়ে থাকলো, আল্লাহ খুব ভুল করেছি জীবনে, আল্লাহ সব ভুল, আল্লাহ সব ভুল। আল্লাহ কোন হক্কানি আলেমের হাতে একটু তাওবা করলে, একটু বায়াত হলো, আমার মালিক তোর বায়াতের কানেকশন নবী পর্যন্ত পৌঁছে গেছে, তোর গুনাহ মাফ করেছি, গুনার জায়গায় নেকি দিয়ে পাল্টে দিছি। ক্ষমতা কার? কিন্তু ওই সময় পাওয়া যাবে কি না এটা সন্দেহ। কুট করে পড়লো আর কোনো কথাই বলতে পারলো না, গেল হাসপাতালে, নাই। তাহলে আপনার তওবা হলো? এই জন্য ওলি আউলিয়ার কাছে যেতে হবে প্রতিদিন তওবা করার জন্য। আজকের ভুল আজকে শেষ। ওই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না, কাজ করে যেদিনে সেদিনই ফিনিশ, আজকের হিসাব আজকেই ক্লোজ। কথা বলেন না কেন? কালকেরটা আবার কেমনি কালকেরটা করবো, এই যে হিসাব, ঠিক ওইভাবে আপনাকে হিসাব করতে হবে। আজকে আমার অনেকগুলো ভুল হয়েছে, আজকে আমার মালিকের সাথে আমি বোঝাপড়া করবো। ও মালিক, আজকের দিনটা পুরাটা আমার হাজার ভুল গেছে, ও মালিক আপনি দয়া করে আমার ক্ষমা করে দেন আল্লাহ, আর যেন ওই গুনাহগুলো না যায়। আজকেরটা ক্লোজ। সুবহানাল্লাহ বলে। এই কথাটাই তো বুঝাচ্ছিলাম আমি। কষ্ট হচ্ছে আপনাদের? জরুরতে কত কি করছে।
আল্লাহ বলতেছেন জরুরত আমি দিয়ে দিলাম, ও রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, না গয়রাল ইসলামে দিনা, ইসলামা দিনা, ইসলামের ভিতরে যা দিয়েছি এগুলির মধ্যে আমি তোমাকে পরিপূর্ণ রাখলাম এবং চলো আমি সন্তুষ্ট হয়ে গেলাম। রাদিতু, এবার ডাইরেক্টলি আল্লাহ পাক নিজের দিকে ওয়াহিদ মুতাকাল্লিম কালিমা মাজি দিয়ে দিলেন যে সন্তুষ্ট হয়ে গেলাম। যে তুমি মানো, কি মানবে? ইসলাম। হিন্দু ধর্ম, সেই ধর্মে একটা পোশাক আছে, টানে ধরে এদিক দিয়ে নিয়ে আসে মাল কাচ্চা মারে, আছে না নেই? এটা হিন্দু পোশাক, কি ঠিক না বাবা? আছে নাকি? আসেনি? হিন্দু ধর্মে একটা পোশাক আছে নেংটি, এটা নেংটি এদিকে নিয়ে আসে, এদিক দিয়ে ভুতুরি আসে, এদিক দিয়ে নিয়ে আসে, এদিকে টানে ধরে নিয়ে আসে, এদিকে কেউ হয়তো এদিকে ঢুকে দেয়, কেউ হয়তো পকেটের মধ্যে ঢুকে দেয়। আর পকেটের মধ্যে ঢুকানোর সুবিধার জন্য পাঞ্জাবি নাজিল হয়েছে। পাঞ্জাবি নাজিল হওয়ার মূল কারণই এটা, পকেট কাটা থাকবে, দুই সাইড কাটা থাকবে, যে সাইডে ইচ্ছা মাল কাচ্চাটা রিয়াটা নিয়ে আসে পকেটে ঢুকে দিবে। কথা বোঝেননি আপনারা? এই জন্য এই পাঞ্জাবি নাজিল করে, পাঞ্জাব শব্দ থেকে পাঞ্জাবি এসেছে। মুসলমান, আপনাদের আমি কষ্ট দিচ্ছি না, উদ্দেশ্য হলো সত্য বলে দেওয়া। তারপরে ভুল ত্রুটি বিচ্যুতি, মানুষের ভুল হবে, ত্রুটি হবে, আমি বারবার বলেছি। সত্যবাদী আল্লাহওয়ালাদের কাছে যাবে, সে সংশোধন হবে। কেন আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হও, কেন বললেন? কারণ তোমার মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহওয়ালার ভুল থাকবে না, তার কাছে তুমি সংশোধন করে ফেলো। জোরে বলুন। আল্লাহওয়ালার আল্লাহকে মানার মতো মেনে জান্নাতে যাবে, তুমিও আল্লাহকে মানার মতো মেনে জান্নাতি হতে পারবে। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সাথী হতে বলেছে আল্লাহ। অযথাই বলেন নাই বাবা, অযথাই বলেন নাই। কথাগুলি সবসময় বোঝার চেষ্টা করবেন। আমার কথা কখনো মানে ভিতরে কোনো গোলক ধাঁধায় পড়বেন না, অথবা বক্রতা নিয়ে শুনবেন না। দলের স্বার্থের গিরা মারবেন, 1 গিরা 4 গিরা 22 গিরা মারে দিয়ে বসে থাকবেন আর করবেন যে যা কয় কোক আমি শুনতে পাচ্ছি না। তাহলে কোনোদিন হেদায়েত হবেন না বাবা। আপনার দল থাক না, আপনার দলের আমি বিরোধী নই। আপনার দলও যদি আল্লাহ এবং রাসূলকে মেনে নেয়, সে হকের উপর থাকবে, সে জান্নাতি হবে। আল্লাহ এবং রাসূলকে যদি মেনে না নেয়, আশরাফ সিদ্দিক কেন আশরাফ 14 গোষ্ঠীও বাঁচবে না, জাহান্নামে যাবে। এটাই ইসলাম বাবা। ইসলামে কোনো ছলচাতুরি নেই, এখানে জুয়া খেলা খেলি নেই, যা ইচ্ছা তাই করবো আর ফাল দিয়ে জান্নাতে যাবো, এরকম কোনো ব্যাপার ইসলামে নেই। ইসলাম একটি শব্দ, যার মধ্যে শান্তি আছে, অশান্তি নেই। মানলেই শান্তি, না মানলেই অশান্তি। মানলেই, না মানলেই, কারণ মানলে শান্তি কেন? রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, আমি তোমাদের ইসলামের উপরে সন্তুষ্ট হলাম। আল্লাহ যেখানে সন্তুষ্ট, শান্তির মালিক কে বাবা? আমার আল্লাহ কয় আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তা যে ইসলাম মানলো তাকে শান্তি দেওয়ার মালিকও তিনি। সন্তুষ্ট হয়ে কি গজব দিবে না শান্তি দেবে? যদি বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশের যদি ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তিনি যদি বলেন বাবা তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে তোমাকে একটা ডিনামাইট দিলাম যাতে তুমি বাস্ট হয়ে মরে যাও, কি কো? তাই হবে? সন্তুষ্ট হলাম মানে কি? তুমি যা চাইবে তাই পাবে। মালিক সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের ইসলামের উপরে দিন হিসেবে সন্তুষ্ট হয়ে গেলাম। আর সন্তুষ্ট যখনই হলো তখনই তার অশান্তি থাকবে না, আমার মালিক শান্তিতে আপনার ভরে দেবে। তাহলে আমাদের যত অশান্তি আসতেছে সব আমাদের কারণে, আমরা ইসলামকে মানার মতো মানছি না, আল্লাহ পাক সন্তুষ্ট হচ্ছেন না। ঠিক আছে বাবা? আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা অশান্তিতে ভুগবো না। রিক্সা চালিয়ে খাইলেও মনের মধ্যে শান্তি বিরাজ করবে। ছিন্নমূল পর্যায়ে একবারে মাটির একটা কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে ঘুম পাড়তেছেন, আরামে ফসফস করে ঘুম পারবেন, কোনো টেনশন নাই, কারণ আপনার ভিতরে ইসলাম আছে। ইসলাম নাই, 22 তলা বিল্ডিং এর ভিতরে থাকেন, শীতাতপ নিয়ন্ত্রিত, নয় গরম নয় ঠান্ডা, কি বলেন না কেন? তারপরে সিরাক্সিন বড়ি, অমুক বড়ি, দাজি পাম, পাজি পাম, গাজি পাম, যত আছে পাম সব খাচ্ছেন, কিন্তু ঘুম ধরে না। কত টেনশন। আমার অমুক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এত কোটি টাকা আছে, কে খাবে? ওখানে গেলে এটা বোধহয় কখন বোধহয় কে ডাকাতি করে, ওটা গেলে ওই সম্পদগুলো বোধহয় কে খায়। এই চিন্তা করতে করতে গোটা রাতের মনে করেন যে 12 ঘন্টার রাত, তার মধ্যে হয়তো 10 ঘন্টা চিন্তা করতে করতে গেছে। লাস্টে গিয়ে 2 ঘন্টা একটু ঘুমাবার ছেড়ে তার মধ্যে তো আবার অন্য রকমের চিন্তা আসলো, কেমন অফিসে যাব, কেমন এখানে যাব, কেমন সেখানে যাব, কি করব, হাজার চিন্তা। কি কথা ঠিক না বাবা? আর যদি ইসলাম আপনার ভিতরে থাকে, আপনি টাকাওয়ালা হন আর টাকা নাই থাক, শান্তি ঢেলে দেওয়ার মালিক আল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? শান্তি ঢেলে দেওয়ার মালিক কে?
টাকা নিতে কি হয়েছে? শান্তি আছে। আল্লাহর ওলি কখনোই জরুরতকে সামনে রেখে কোন হারামকে জায়েজ বলে সেটা প্রচার করে না, করে না, করে না। হক্কানি আলেম তা করবে? হঠাৎ করে 3 দিন না খেয়ে আছে, লুকে চুপে একটু চিন্তা করলো যে 3 দিন না খেয়ে আসি, 3 দিন না খেয়ে থাকার পরে তো একটা হারাম জিনিস তখন মুবাহ হয়ে যায়, হালাল না, কি হয়ে যায়? মুবাহ হয়ে যায়। হালাল বলা যাবে না, হারাম কখনো হালাল হবে না। নবীর দেওয়া হারাম হারামই থাকবে, মুবাহ হয়ে যায়। মানে আল্লাহ ধরবেন না, বলবেন যে তুই তো না খাই মরে যাওয়া চাইতে ওইটুকু খাইছিস, যা আমি তোকে মাফ করে দিলাম। এই জন্য 3 দিন যদি কেউ অনাহারে থাকে তাহলে তার কাছে শরীরের গোশত থাকে, শরীরের গোশত ইসলামের সাথে কি এখনো চিন্তা করতেছে আল্লাহ আমি তো না খেয়ে মরে যাব, ওখান থেকে 1 টুকরা কোনো মতে জীবন ধারণ 1 টুকরা হয়তো খেয়ে ফেললো, অথবা মরা গরুর গোশত বা মরা খাবার। যেহেতু আল্লাহ হুররিমাত আলাইকুম, আমি তো কথাগুলি বলতে সময় পাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের, সময় চলে যাচ্ছে, আমি আপনাদের দীর্ঘক্ষণ সময় দেব না। শুধু এইটুকু বলতে চাই যে আমরা ইসলামটাকে মানার মতো মানি। আল্লাহ নবীজিকে বললেন যে বন্ধু আপনার সাহাবায়ে কেরাম কোরআন লিখতেছেন, মনে আছে? আমি ওখান থেকে কিন্তু এত দূর চলেছি, কথাগুলি আমাকে আটে নিয়ে আসতে 4 ঘন্টা লাগে। স্বাভাবিকভাবে মাহফিল করতে গেলে আমার এই কথাগুলি হয়, একটা কথা তুলেছি ওটা কমপ্লিট আটিয়ে নিয়ে আসতে 4-5 ঘন্টা লাগবে, তাহলে ফুল মেকআপ হয়ে যাবে। কিন্তু ওটা না পাইলে কিছু ওই ডালপালা উল্টাপাল্টা হয়ে থাকবে, কথা বলা খুব সময় লাগে। তো মূল বিষয় হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম, সাহাবাই কেরামকে আল্লাহ বলতেছেন নবীজিকে যে আপনার কাছে যে সাহাবীরা তারা তো ডাইরেক্ট কোরআন নাজিল হওয়া দেখতেছে, কি দেখতেছে না? নাজিল হওয়া দেখতেছেন, লিখতেছেন। হুজুর লিখলেন না, কারণ হুজুর দুনিয়ার কার কাছে লেখা শিখেছেন, একটা অক্ষর বা একটা পড়া শিখেছেন, তাহলেই হবে কি ওই লোকটা সারা জীবন বলবে আমি নবীজিকে শিখাইছি। ওস্তাদ বড় না ছাত্র বড়? কথা কোন না কেন? আমার নবীর র্যাঙ্কটা ছোট হয়ে গেল, কথা বোঝেননি বাবারা? আমার নবী যে সকল সৃষ্টির শ্রেষ্ঠ, নবী রাসূলেরও শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বটা থাকলো ওর বাপ বলবে, ও বলবে, ওর ছেলে বলবে আমার বাপের কাছে শিখছে, ছেলের নাতি বলবে আমার দাদার কাছে শিখেছে। দেখছো আমার কোন বংশের বারো জানিস, আমার দাদার কাছে নবী শিখেছে। কথা বোঝেননি বাবারা? এরপরে বংশ পরম্পরা আজকে 1450 বছর পর এখনকার ডের ব্যাটারি হলে বলবে আরে তুই জানিস আমার কত দাম, আমার বংশের পূর্বপুরুষের উপর কাছে আখেরি নবী শিখছে। পৃথিবীর কেউ আমার নবীকে শিখাক এটা আমার আল্লাহ চান, কারণ আল্লাহর পরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ শ্রেষ্ঠ নেই। যার কারণে আল্লাহ বলেন, oh believers of this world, this note is only for believers, not for disbelievers or non-Muslims who study this world, if a male or female, young or adult or student. It's my open challenge, the speaking of our great Rasul Muhammad sallallahu alaihi wasallam, as well as the light is speaking of Allah. It's maybe wahi matn, that means Quran Sharif, or it's maybe wahi gairu, that means Hadith Sharif. It's speaking of Allah. Allah speaking, he is an exceptional person and highest educated from Allah without all masters in this world. And he is an exceptional and ideal master of all great scientists, all Nabi Rasul, from foundation to the judgment, no doubt. He is an exceptional master. He is an exceptional student of your Allah. And your Allah is an exceptional master of your Rasul. My Allah speaking at Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. My Allah speaking, وَمَا يَنْتِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ শাদীদুল কুওয়া। আল্লাহ বলেন আমার নবীজিকে দুনিয়ার কে শিখাবে? কাউকে তো আমার নবীর শিক্ষক আমি বানাতে চাই না, জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে আমি নবীজির শিক্ষক বানাতে চাই না, যার কারণে জিবরিল যখন বলেছিলেন ইকরা,
কি জিবরাইল কি নবীর ওস্তাদ হতে চায়? আমার আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন আমি পাঠক নই, আমি শিক্ষক। মা নবী করি জিবরাইল, আমি তো পাঠক নই। করি মানে কি? পাঠকারী। মা না মানে আমি নই, বিকারি আমি পাঠকারী। উজ্জ আছে আনা মুআল্লিম বৈস্তুলি, সুবহানাল্লাহ বলেন। বৈস্তু আমি প্রেরিত হয়েছি, মুআল্লিমা। মুসলিম শরীফের হাদিস, ডাইরেক্ট ৭৬ হাদিস। হুজুর বলেন জিবরাইল আমি তো শিক্ষক হিসেবে নাজিল হয়েছি, আমি তো পাঠক নই। পাঠকও নই, লেখকও নই। লিখতে গেলে দুনিয়ার মানুষের শিখা লিখবে। কি কথা বলছেন না কেন? আমি পাঠকও তো নই, আমি একজন শিক্ষক। শিখাইছে কে? আল্লাহ বলেন আমি আমার নবীকে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত যা দরকার সব শিক্ষা দিয়ে আমার নবীকে পেশ করেছি। আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান মা কানা ওয়া মা ইয়াকুনু, যা ঘটেছে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব আমি তাকে শিখাইছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কেন দুনিয়ার মানুষের কাছে শিখলেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় আমার বন্ধু আপনার সাহাবায়ে কেরাম লেখক, কাতেবে ওহী, কাতেবে ওহী তারা লিখেছে, হাফেজ কোরআন, কোরআনও তারা মুখস্থ করেছে। ঠিক না ঠিক? আমার নবীজি তো নিজেই প্র্যাকটিক্যাল কোরআন, আমার নবীজি তো কোরআন নিজেই। যেটা বলুন সুবহানাল্লাহ। যিনি নিজেই কোরআন তার আর মুখস্থ করা লাগে না, এমনি মুখস্থ। যিনি নিজেই কোরআন তার আর লিখে রাখা লাগে না, তিনি এমনি সব জানেন। আমার মালিক বলেন বন্ধু, আল্লামাহু শাদীদুল কুওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত রকমের শিক্ষার প্রয়োজন সকল শিক্ষা আপনাকে দিয়া, নবীদের নবী, রসুলের রসুল, ওস্তাদের ওস্তাদ, সকল শিক্ষকের শিক্ষক বানায়া আমি আল্লাহ জমিনে আপনাকে প্রেরণ করলাম। একটি বাত কোথায় প্রমাণিত হবে? শিক্ষার দিক থেকেও আমার নবী দুনিয়ার কারো মতো নয়। শিক্ষার দিক থেকে নবী কারো মতো, কারণ নবীর শিক্ষক ডাইরেক্ট আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরাইল, আমার আল্লাহ বললেন জিবরাইল আমার নবীকে ইকরা বলা হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী তিনবারই উত্তর দিলেন মা আনা বিকারি। আমার পৃথিবীর অন্য ভাইরা, বাতিল ফেরকার ভাইরা প্রমাণ করতেছে মা আনা বিকারি মানে আমি পড়া জানি না। কথা বলেন না কেন? মা আনা বিকারি আমি পড়া, অত কত বলা লাগে? হুজুর বলতে পারতেন লা আলাম, আমি জানি না। কথা দেখেন হুজুর তা বলে মা আনা বিকারি। হে জিবরাইল আমি তো পাঠক নই, আমি শিক্ষক। কোরআন কি পাঠ করবো? কোরআন তো আমার আল্লাহ ডাইরেক্ট আমাকে বানাই পাঠাইছেন। আমি তো প্র্যাকটিক্যাল কোরআন, কোরআন থিওরিক্যাল কিতাব, আর এই কিতাবের পুরা প্র্যাকটিক্যাল পজিশনটা আমার ভিতর। বুখারীর হাদিস খুলে দেখো, খুলুকুহুল কোরআন, আমার নবীজির পুরা চরিত্রটাই কোরআন। আর আমার জিবরিল, আমার নবীজি বলছে মা নবী করিম আমি পাঠক নই। উজ্জ আছে তিনি শিক্ষক, কিন্তু বলছেন না কারণ তিনি অহংকারী নন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিবরিল, আমার নবীজিকে তুমি একবার কোলাকুলি করে মহব্বত দেখাও, আমার নবী এমনি কোরআন পড়বে।
মহব্বত কাকে বলা হয়? শুরু হয়ে গেল কোলাকুলির ভিতরে মহব্বত পড়া হয় আল্লাহুম্মা জিদ মুহাব্বাতাল লিল্লাহি ওয়া রাসূলি সুবহানাল্লাহ। ও মালিক, মহব্বতটা আমাদের ভিতরে পয়দা করে দিন। আয় আমার জিবরিল আমিন, প্রথমে কোলাকুলি করে আপনি নবীজির সাথে একটু কোলাকুলি করেন, একটু কোলাকুলির বিধান চালু করেন। আমার নবী আপনাকে মহব্বতের মানুষ, মহব্বতের ফেরেশতা হিসেবে গ্রহণ করে নেবেন। মহব্বত যখন হয়ে যায় তখন নবী আর পড়তে বলার প্রয়োজন হবে না, আমার নবী এমনি পড়া শুরু করবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বুঝাইলেন জিবরিল, আমার নবী কেমন করে তোমার কাছ থেকে, তোমার কাছে পাঠকের ভূমিকা পালন করবে। কারণ যেই কথা তুমি বলছো আল্লামা বিল কলম, কলম দিয়ে আল্লাহ শিক্ষা দেন। ওই কলম দিয়ে শিক্ষা দেওয়ার আগে আমার নবীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কারণ আমার নবীকে যখন সৃষ্টি করেছি নবী হিসেবে, শিক্ষক হিসাবে, তখন কলম তৈরি হয় নাই, লৌহে মাহফুজ তৈরি হয় নাই। লা লৌহুন ওয়ালা কলামুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা আরশুন ওয়ালা জাবালুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। দুনিয়ার আসমান জমিন চন্দ্র সূর্য কলম লৌহে মাহফুজ কিছুই তো সৃষ্টি হয় নাই। তখন আমার বন্ধুকে আমি আল্লাহ পাক শিক্ষক, নবীদের নবী হিসাবে তৈরি করেছি। নবীজিকে তুমি কি শিখাবে? জিবরাইল। আর এরা কি কয়? জিবরাইল চাপ দিল, নবীর মধ্যে ঢুকে গেল। জিবরাইল চাপ দেওয়ার পর নবীর মধ্যে ঢুকে গেল, মানে জিবরাইলকে নবীর ওস্তাদ বলতে চায় এরা। জিবরাইল কয়, হুজুর আমি তো আপনার গোলামের গোলাম। যখন হাসান হোসেন দোলনার মধ্যে, তখন আমি দোলনা ধুলাতাম। হাসান হোসেন আমার নবীর নাতি না, আমি দোলনা ধুলাই দিতাম। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতেন। সুবহানাল্লাহ। সেই জিবরাইলকে বানাইছে আখিরি নবীর ওস্তাদ। আল্লামাহু শাদীদুল কুয়া, এই কুয়ার ব্যাখ্যা করে দেড় ব্যাটারিরা কয় জিবরাইল। শাদীদুল কুয়া মহা পরাক্রমশালী, শক্তিশালী জিবরাইল নয়, জিবরাইলের মালিক।